against corrupted system. ও আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটার রিঅ্যাকশন দেবো সেটা হলো ফার্স্ট গ্লিমস অফ সোলজার। হ্যাঁ, শাকিব খানের নতুন একটা মুভি বেরোতেছে সোলজার। এর আগে কিন্তু আমরা প্রিন্স মুভির একটা পোস্টার দেখছিলাম, বাট ওটার কিন্তু কোনো ফার্স্ট গ্লিমস দেখি নাই, মানে ভিডিও আকারে কোনো কিছু দেখি নাই। বাট প্রিন্সের আগেই কিন্তু আমরা এই সোলজার মুভির ফার্স্ট গ্লিমস দেখতে যেতেছি। তবে আগে মুক্তি পাবে কোনটা, সোলজার নাকি প্রিন্স? আমার মনে হচ্ছে সোলজারটা আগে মুক্তি পাবে, যেহেতু এটার ফার্স্ট গ্লিমস বের হয়ে গেছে। তবে আমি যদি ভুল হয়ে থাকি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে, যে আসলে কোনটা বের হবে আগে, প্রিন্স নাকি সোলজার। তবে কথা না বলে চলেন আগে এই ফার্স্ট গ্লিমসটা দেখে আসছি, যে গ্লিমসটা কিরকম হইল, তারপর আমরা এটা নিয়ে আরো আলোচনা করবো। লেটস স্টার্ট। বাংলাদেশ মেগাস্টার শাকিব খান ও against corrupted system. ও কি অবস্থা, ওয়ান কমন ম্যান। তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি? ও মাই গড, লাস্টের যে ডায়লগটা বললো সেটা কিন্তু দুর্দান্ত ছিল। আর এই ডায়লগটা কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, যে তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি। এই ডায়লগটা কিন্তু আসলে দুর্দান্ত ছিল। তবে শাকিব খানের যে লুকসটা আমরা দেখলাম, মানে একদম বিধ্বংসী রূপে দেখা যেতেছে শাকিব খানকে এখানে। মানে বোঝা গেল যে সোলজার হইয়া শাকিব খান এখানে বাংলাদেশের যে করাপ্টেড সিস্টেমটা আছে সেটার বিরুদ্ধে লড়াই করবে। এখন আমার মনে হয় এটা ডিরেক্টরের উপর অনেকটা নির্ভর করে, যে কমার্শিয়াল মুভি হিসেবে যে একজন সোলজারের কাহিনী কিভাবে দেখাবে সেটা কিন্তু অনেকটা ম্যাটার করে। কারণ এর আগে আমরা দেখতাম যে বাংলাদেশের যে ডিরেক্টররা তারা কিন্তু বাংলাদেশের যে করাপ্টেড সিস্টেমগুলা সেই জিনিসটা দেখাইতে কিন্তু ভয় পাইতো মুভিতে। বাট তাণ্ডব মুভিতেও কিন্তু আমরা দেখছি বাংলাদেশের যে রাজনীতিবিদরা তারা কতটা করাপ্টেড, সেই জিনিসটা অনেক সুন্দরভাবে দেখানো হয়েছে। আর এখানেও আমরা সেটাই দেখতে চাইতেছি। সো বাংলাদেশের ডিরেক্টরদের এই যে ব্রেভ মুভটা, এটিকে অবশ্যই সাধুবাদ জানাইতে হয়। তবে এই সোলজারের নায়িকা কে হবে? তানজিন তিশা। গত কয়েকদিন ধরে কিন্তু সোশ্যাল মিডিয়াতে শুধু এইটাই আসতেছে যে শাকিব খানের নায়িকা হবে তানজিন তিশা। তবে এটা কি প্রিন্সে নাকি সোলজারে, সেটা নিয়ে আমি এখনো কনফিউশনে আছি। সো আমাকে অবশ্যই এটা কমেন্ট করে জানাবে যে এই সোলজার মুভিতে শাকিব খানের নায়িকা আসলে কে, তানজিন তিশাই হবে কিনা। আমার মনে হয় তানজিন তিশাই হবে। তো যাই হোক, এই যে ফার্স্ট গ্লিমসটা বের হইলো সোলজারের, সেটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফার্স্ট গ্লিমস হিসেবে কিন্তু আমার কাছে দারুণ লাগছে, বিশেষ করে লাস্টের যে ডায়লগটা আর শাকিব খানকে যে আমরা এক ঝলক দেখতে পারলাম সেই লুকসটা। আর এরপর আপনারা কোন ভিডিওটার রিয়াকশন দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ আসি, আল্লাহ হাফিজ।